লূত আলাইহিস সালাম উনার সময়কালে এই ঘৃণ্য পাপ কাজটি শুরু হয়েছিল। I'm a lesbian myself. They're human just like us. They bleed just like us. They love just like us. The people of Lut alayhi salam, Lut denied the warning. আজকের এই গল্পটা এমন একটা কাহিনীকে কেন্দ্র করে যা কোরআন ও হাদিস ইসলামী ইতিহাসে বর্ণিত রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে এটা একটি অন্যতম। কোনো এক নির্দিষ্ট জাতির উপর সৃষ্টিকর্তার এমন এক ধ্বংস যেখানে প্রথমে প্রচণ্ড শব্দের আযাব, তারপর সম্পূর্ণ নগরকে শূন্যে তুলে একেবারে উল্টে দেওয়া, আর সর্বশেষ সৃষ্টিকর্তা কর্তৃক চিহ্নিত বিশেষ পাথরের বৃষ্টিপাত যেখান থেকে অগ্নিকাণ্ড, আর তারপর সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়া। আমাদের ফিরে যেতে হবে ৫,০০০ বছরের আগে, যে স্থানে এই ঘটনার বর্ণনা পাওয়া যায়। এটি বর্তমান ফিলিস্তিনের পাশে মৃত সাগর বা ডেড সি মৃত সাগর হিসেবে পরিচিত। এখন কওম লূতের সাথে কেন হয়েছিল এই ঘটনা, এই ভয়ঙ্কর আযাব? কোরআন, বাইবেল, ইতিহাস, বিজ্ঞান সবকিছু। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর একজন প্রেরিত নবী। তার স্ত্রী ছিল কাফের, সমকামী। ইসলামের ইতিহাস মতে তাদের প্রধান শহর হিসাবে নাম ছিল সাদুম বা গুমরাহ। তাদের পাপ কি ছিল? সমকামিতা, যা ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম। সমকামিতা হলো একজন পুরুষের প্রতি আবেগ, ভালোবাসা, রোমান্টিক লাভ, ভালোবাসা, এটাকে বলা হয় একজনের প্রতি আকর্ষণ হওয়া, এক কথায় মিলন হওয়াকে বলা হয় সমকামিতা। অন্যদিকে যদি আমরা যাই, একজন মহিলার প্রতি যদি আবেগ এবং ভালোবাসা, যৌন তৃপ্ত, উত্তেজনা কাজ করা, তাকে বলা হয় সমকামিতা। সমকামিতার আবির্ভাব। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী আলিয়া, তিনি একজন ছিলেন কাফের। লূত আলাইহিস সালামের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কাফের। তিনি হযরত লূত আলাইহিস সালামের প্রতি ঈমান আনেননি। অতঃপর হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী তাদের সাদুম এলাকা শহরে লূত আলাইহিস সালামের স্ত্রীর মাধ্যমে ওই সমকামিতার আবির্ভাব হয়। তখনকার মানুষরা এবং ছেলেতে আকর্ষণ হওয়া শুরু করলো এবং মেয়েতে আকর্ষণ হওয়া শুরু করলো। তাদের এই সমকামিতার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হন। তখন আল্লাহ তাআলা তাদের উপর এমনভাবে রাগান্বিত হয়ে এক ধ্বংস, যেখানে প্রথম প্রচণ্ড শব্দের আওয়াজ, তারপর সম্পূর্ণ নগরকে শূন্য তুলে একেবারে উল্টে দেওয়া হয়। ইসলামের ইতিহাস। তাদের প্রকৃত অবস্থান নিয়ে গবেষণা এখনো চলছে। মৃত সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চলে কয়েকটি প্রত্নস্থলকে সম্ভাব্য স্থান হিসাবে কিছু গবেষক উল্লেখ করেছেন, তবে এ বিষয়ে এখনো সর্বসম্মত প্রত্নতাত্ত্বিক সিদ্ধান্ত নেই। বিজ্ঞান এবং মৃত সাগর। বিজ্ঞান কি বলে? মৃত সাগর পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয়গুলোর একটি, যেখানে সালফারের খণ্ড পাওয়া যায়। ১১৫% বিশুদ্ধ সালফার, বা সূর্যের চেয়েও বেশি উত্তপ্ত। সর্বশেষ, আমাদের একজন মুসলিমের জন্য কওম লূতের এই ঘটনা আল্লাহর কিতাব কোরআনের মাধ্যমে ও শিক্ষণীয়। ইতিহাস ও প্রত্নতত্ত্ব এ বিষয়ে কিছু অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।